কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান সহ মোট 10টি দল অংশগ্রহণ করে। খেলায় নির্ধারিত 8.1 ওভারে 198 রান সংগ্রহ করে 3 উইকেটে জয় পায় বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আজকে আমরা খেলা দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে। আর এই বিদেশের মাটিতে আমাদের খেলাধুলাটা হয়, খুবই ভালো লাগে। কুয়েতস্থ বাংলাদেশিরা তারা তাদের খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, আমাদের দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। आज आए हम लोग देखने के लिए मैच। बांग्लादेश कम्युनिटी के लोग माशाल्लाह वो सब एक साथ मिलके जो मैच हो रहा है और काफ़ी अच्छा ऑर्गेनाइज भी हुआ। আমরা অনেক লাকি যে এরকম প্রবাসের মাটির মধ্যে আমরা এরকম ম্যাচ দেখতে পারতেছি। সো ইটস আ প্লেজার ফর আস যে আমরা এরকম জিনিসটা এন্টারটেইন করতে পারতেছি। খেলা শেষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সরওয়ার্দী সরোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ইসমাইলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা মোহাম্মদ মাইনুদ্দিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমন আয়োজনে বাংলাদেশিদের সক্রিয় উপস্থিতিকে গৌরব বলে মনে করছেন বিদেশের মাটিতে। যারা আর্থিকভাবে সচ্ছল, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে সবাই আসেন আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। সবাই মিলে আমরা আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল। আপনাদের সকলের উপস্থিতিতে আজকে একটি সুন্দর এবং প্রাণবন্ত ম্যাচ আমরা দেখেছি এবং এর মাধ্যমে বাংলাদেশ ফ্রেন্ডস বেস্ট, এটাই আজকে ইনশাআল্লাহ প্রমাণ হলো। খেলার আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য প্রবাসী যুব সমাজের সৃজনশীলতা বিকাশের জন্য এমন আয়োজন অপরিহার্য। আশা করি ভবিষ্যতে আমরা আরো সুন্দর ম্যাচ আয়োজন করতে পারবো। সবার সহযোগিতার মাধ্যমে আমরা যেন একখণ্ড বাংলাদেশকে এই মরুর বুকে যেন প্রকাশ করে যেতে পারি। খেলা শেষে সংগঠনের নেতৃবৃন্দ সহ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। বিদেশের মাটিতে প্রবাসীরা নানাভাবে ভূমিকা রেখে চলছেন। বিশ্বব্যাপী নিজ দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া ও খেলাধুলাতেও তাদের ভূমিকা কম নয়। কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ড থেকে আল আমিন রানা, মাই টিভি।